আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যেখানে আছেন, যেখান থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। আমি আর বাচ্চু। আজকে যেখানটা আছি লোকেশনটা বলি। প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার দক্ষিণে তারাপাইয়া। তারাপাইয়া মৌজাতে আছি। আবার মনে করবেন না এটা ব্ল্যাঙ্ক ভিডিও, তবে কিছু কথা বলবো প্রয়োজনীয়। ভিডিওটা শেষ করবেন, কন্টিনিউ করবেন, কেননা কিছু প্রয়োজনীয় কথা আছে। আসলে অনেকে হয়তো সময়ের কারণে ভিডিও টেনে টেনে দেখেন। তো আপনারা অনেকে পরামর্শ চেয়ে থাকেন কোন এলাকায় জায়গা নিলে ভালো হবে। তো যারা আছেন আমাদের শহরের পশ্চিম অঞ্চলের, যেমন দাউদকান্দি, ওইসব সাইডের দাউদকান্দি, মুরাদনগর, ওইসব সাইডের আছেন অনেকে, ওই এলাকার মানুষ আপনারা চেষ্টা করেন বেশিরভাগই আড়াইওরা, নোয়াপাড়া, ওইসব সাইডে নেওয়ার জন্য। তো ভাই আমার পরামর্শটা যদি ভালো লাগে দু একটা কথা বললেন, আমার সাথে অসুবিধা নেই, যুক্তি দেব। এটা হলো আমার যুক্তি যে আসলে আমি যখন কমার্শিয়াল চিন্তা ভাবনা করব, টাকা দিয়ে টাকা ইনকামের চিন্তা ভাবনা করব, তাহলে আমি এলাকা এরিয়া ওটা টার্গেট করে লাভ নাই। কেননা আপনি বাড়ির থেকে আসবেন, দাউদকান্দি থেকে আসবেন মাসে একবার, হয়তো বা 2 মাসে একবার আসবেন, তখন ভাড়াটা ওঠানোর জন্য আসবেন। তো এই জন্য কিন্তু একটা কম দামি জায়গার মধ্যে যেখানে ভাড়া হবে না অ্যাভেলেবেল, ওই জায়গার মধ্যে টাকাটা ইনভেস্ট করবেন। এটা আমার যুক্তিতে আসে না আর কি, আর বাকিটা আপনার পছন্দ। তবে হ্যাঁ, টাকা ইনভেস্ট করবেন যেখানে যে ভাড়া হতে হবে, ব্যবসা করতে হবে, ওরকম জায়গা টাকা ইনভেস্ট করবেন। তো এই এলাকাটার জন্য যারা কম বাজেটের আছেন, যেমন তার আগের ভিডিওটা আমি দিয়েছি, মাত্র 2 শতক স্কোয়ার আছে, স্কোয়ার জায়গা আছে, 28 ফিট আছে মুখপাত, এবং রাস্তা আছে। রাস্তাটা একটু দেখেন আবার, এই যেমন রাস্তা আছে 8 ফিট, এবং পাকা রাস্তা থেকে মাত্র 100 ফিট এসে এখানে 4 শতকের একটা প্লট আছে। ওই রাস্তাটা একটু দেখেন, জায়গা থাকেন, আপনি দাঁড়ায় থাকিয়া দেখান, কাজে ক্যামেরা ঘুরাবেন শুধু এইদিকে। তো রাস্তাটা দেখালাম, তো এখন কথা হলো এখানে কেন নিবেন। আজান দিয়ে ফেলছি, কথা শর্ট করব। এখানে জায়গা নেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু আমাদের এয়ারপোর্ট চালু হবে, আর এটা হলো আমাদের এয়ারপোর্ট এরিয়া, ইপিজেড এরিয়া। ইপিজেড থেকেও বেশি একটা দূরে নয়, এয়ারপোর্ট থেকেও বেশি একটা দূরে নয়। তো বিমানবন্দর আলহামদুলিল্লাহ চালু হবে। তারপরে ইপিজেড তো আছেই, পাশাপাশি বিভাগ ঘোষণা হলে এখানে কিন্তু কিছু বিভাগীয় কিছু অফিস এখানে শিফট করবে যতটুকু আমরা জানি। এবং উনি আমাদের মনির চৌধুরী সাহেব, উনি কিন্তু নির্বাচনী ইস্তেহারও বলেছেন শহর থেকে জেলখানা বাহির করে ফেলবে, হয়তো এদিকে আনবে, নাইলে নদীর উত্তর দিকে দিবে, যে কোনো দিকে নিবে। আর আমাদের দক্ষিণ অঞ্চলে আনলে তো কোনো কথাই নাই। আর বিভাগীয় অফিস অন্তত কিছু না কিছু এখানে ঢুকাবে। তো এই জায়গাটার একটা ভবিষ্যৎ আছে, আপনি নিঃসন্দেহে চিন্তা ভাবনা করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, ইনভেস্ট করে রেখে দিতে পারেন। তো সাথেই থাকুন। যে 4 শতক জমি আছে, এই 4 শতক জমি আমি আবার, যদিও আগে অন্য মালিকের কাছে ছিল, এখন দ্বিতীয় মালিক আছে, যার কারণে আমি কথাগুলি অন্য জায়গায় সেরে নিচ্ছি। আমি ওই মূল স্পটটা যাব, তবে ওখানে বেশি কথা বলবো না। এখান থেকে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি, আর ওখানে আমি সামান্য একটু দেখাবো, যেহেতু কপিরাইট হয়ে যাবে, যার কারণে কথাগুলি এখানে সেরে নিচ্ছি। 4 শতক প্যাকেজ প্রাইস 36 লক্ষ। তো সাথে থাকুন, নাম্বারটা দিয়ে দিচ্ছি 013087323448। এই নাম্বারে কিন্তু ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আগ্রহী হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর প্রাইসটাও জানিয়ে দিয়েছি। আর সাথেই থাকুন, ওই প্লটটা আমি নিয়ে যাচ্ছি। এই হলো প্লটটা। আর একটু সামনে আসেন, ভিতরটা একটু শর্টে দেখিয়ে দেন। শর্টে 1-2 সেকেন্ডের মধ্যে একটু ঘুরে দেন, স্লোলি দেখেন, স্লোলি ঘুরাইন। আপনি তাড়াতাড়ি ঘুরে এলেন বেশি। কালকের ভিডিও বাগিচাকার ওইগুলি অনেক তাড়াতাড়ি ঘুরাইছেন, এত তাড়াতাড়ি ঘুরায় না। এই হলো 4 শতক। এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন। আর এখানে পাশে কিন্তু ঘর আছে, ঘরটা দেখিয়ে দেন। পাশে ঘর বাড়ি আছে, বসতি আছে। এখন চাইলে, যদিও ভাড়াটিয়াটা এখন ততটা জমজমাট না, কিন্তু হয়ে যাবে। বললাম না, এখানে আরএফএল ফ্যাক্টরি জায়গা নিয়ে রাখছে,
অনেক মিল কারখানার জন্য মানুষ জায়গা নিয়ে রাখছে, তারপরে নাইট গার্ড ফ্যাক্টরি আছে। তো এইসব সবকিছু মিলিয়ে কিন্তু জায়গাটা পারফেক্ট ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।